নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মাধ্যমিকের ভূগোল বিষয়ের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে দ্বিতীয় পাঠের বা দ্বিতীয় পর্বের আমরা 3টে মডেল পেপার নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নিই এই 3টে মডেল পেপারের মধ্যে প্রথম মডেল পেপার, যেটা পেজ নাম্বার 130 পেজ। এই 130 নম্বর পেজের আমরা যে শর্ট প্রশ্নগুলো রয়েছে যেগুলো করব আমরা, চলো তার মধ্যে প্রথমে রয়েছে বিভাগ ক থেকে বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি? না, মূল উৎস হয়ে যাবে কি? সূর্য। এর পরের প্রশ্ন দেখে নাও, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে? 64 গুণ। এল নিনোর আবির্ভাব ঘটে কোথায়? প্রশান্ত মহাসাগরে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোথায়? মেসোস্ফিয়ারে। পৃথিবী সূর্য ও চাঁদ এক সরলরেখায় অবস্থানকে বলা হয় সিজিগি। সমুদ্রস্রোত সৃষ্টির সব থেকে বেশি প্রভাব বিস্তার করে কি? না, নিয়ত বায়ু প্রবাহ। একটি জৈব ভঙ্গুর বর্জ্য কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে কাগজ। তারপরে রয়েছে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হয়ে যাবে কি? না, ভারত ও পাকিস্তানের মধ্যে বলা হয়েছে র্যাডক্লিফ লাইন। তারপরে রয়েছে ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি কূপ ও নলকূপ পদ্ধতি। তারপরে রয়েছে ভারতের কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? আর্দ্র পর্ণমোচী অরণ্যের পরিমাণ সর্বাধিক। এর পরের প্রশ্ন দেখে নাও, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়েছে ভারতে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে। সোনালী তন্তু বলা হয় কাকে? বলা হয় পাটকে বলা হয়। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র কোথায় রয়েছে? জামনগরে রয়েছে। মিলিয়ন সিটির অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তার কত? 4 ডিগ্রি × 4 ডিগ্রি। তারপরে দেখে নাও শুদ্ধ অশুদ্ধর প্রশ্নগুলো। বিভিন্ন প্রকার বহির্জাত শক্তি দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলে? তাকে বলা হয় পর্যায়ন। নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ সৃষ্টি হয়। নীল নদের মোহনায়, এটা হয়ে যাবে কি? না, এটা ভুল হয়ে যাবে। তারপরে রয়েছে হিমালয়ের নীলকণ্ঠ একটি কি? না, একটি পিরামিড চূড়ার উদাহরণ। লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা। হ্যাঁ, এটাও ঠিক। গৌণ জোয়ার, তারপরেরটা দেখে নাও, গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ। না, এটা হয়ে যাবে কি? ভুল। শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে তাল। না, তাল হবে না। তারপরে রয়েছে উত্তর পশ্চিম ভারতে শীতকালের বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। এটা হয়ে যাবে ঠিক। তারপরে শূন্যস্থান পূরণ দেখে নাও, ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। এটা হয়ে যাবে ওজোন স্তরকে। মরু অঞ্চলে শুষ্ক ও অগভীর নদী খাতকে কি বলা হয়? ওয়াদি বলা হয়। পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া। জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে কি বলা হয়? না, কম্পোস্টিং বলা হয়। ভারতের কফি গবেষণাগার কোথায় রয়েছে? রয়েছে চিকমাগালুরে রয়েছে। বৃষ্টির জল সংরক্ষণ অগ্রণী রাজ্যটি হয়ে যাবে কি? না, তামিলনাড়ু। ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য কোথায় রয়েছে? না, মধ্যপ্রদেশে রয়েছে। এরপরে দেখে নাও, দুটি বা একটি শব্দে তোমাদেরকে লিখতে হবে কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি? অমাবস্যা। পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ কত? 34%। একটি ল্যান্ডফিল গ্যাসের উদাহরণ কি দেবে? তোমরা বলবে মিথেন। তারপরে রয়েছে ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত সংস্থার নাম কি? না, টিসকো বা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? মোটর গাড়ি শিল্পকে। ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হবে? 5000 জন। তারপরে দেখে নাও, ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? রেলপথকে বলা হয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি? না, ইসরো। এরপরে রয়েছে দেখো বামস্তম্ভ এবং ডানস্তম্ভ কি রয়েছে? না, মানাপাস, এটা ভারতের সর্বোচ্চ গিরিপথ। তারপরে রয়েছে তাঞ্জাবুর দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার। সোনালী চতুর্ভুজ, এটা হয়ে যাবে সড়কপথের সাথে যুক্ত স্পট। এই স্পটটা কোন দেশের স্যাটেলাইট? এটা ফ্রান্সের স্যাটেলাইট। এটা গেল কি না তোমাদের প্রথম, অর্থাৎ 130 নম্বর মডেল পেপারের সমস্ত শর্ট প্রশ্ন। এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব। তবে তার আগে বলবো, তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এরপরে আমরা যে পেজে চলে এসেছি 180 পেজ, 180 এবং 81 পেজে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন বিভাগ ক থেকে, যে প্রক্রিয়া ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটলে কি? না, অবরোহণ প্রক্রিয়া। জলপ্রপাতের ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলা হয়? কাস্কেড বলা হয়। ভ্যান অ্যালেন বেল্ট কোথায় দেখতে পাওয়া যায়? ম্যাগনেটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? হ্যারিকেন নামে পরিচিত। শৈবাল সাগর দেখা যায় কোথায়? না, শৈবাল সাগর দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায়। নরওয়ের হিমালয় শেষ বন্ধ শীতকালে বরফ মুক্ত থাকে, এর কারণ হলো উত্তর আটলান্টিক ড্রিফট, উত্তর আটলান্টিক স্রোত। ফ্লাই অ্যাশের উৎস হয়ে যাবে কিনা তাপবিদ্যুৎ কেন্দ্র। মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় কোন উপকূল? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা হয়ে যাবে আনাইমুদি। আম্রবৃষ্টি দেখতে পাওয়া যায় দক্ষিণ ভারতে। ভারতের সবচেয়ে বেশি তারপরে রয়েছে ভারতের সবথেকে বেশি অঞ্চল জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? পলিমৃত্তিকা। তারপরের প্রশ্ন দেখে নাও, ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সেটা হয়ে যাবে কেরল রাজ্য। আধুনিক শিল্পদানে বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর এটা কোথায় রয়েছে? দেরাদুনে রয়েছে।
এরপরে দেখে নাও শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন। উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পললবেজনী গড়ে ওঠে, হ্যাঁ এটা শুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতার প্রসার সর্বাধিক হয়, না এটা হয়ে যাবে অশুদ্ধ। ভারত উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হলো দুন, না হ্রদগুলো দুন নয়। আর্দ্রবায়ু নিম্নচাপ মুক্ত হয়, না আর্দ্রবায়ু নিম্নচাপ যুক্ত হয়, মুক্ত নয়। তারপরে হয়ে যাবে কিনা উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত, উচ্চ হিমালয় হিমালয়, হ্যাঁ হবে। কলকাতা মহানগর, কলকাতাকে মহানগর বলা হয়, হ্যাঁ কলকাতা একটা মহানগর। সবুজ বিপ্লবকে উপগ্রহ চিত্রে লাল, আচ্ছা সবুজ বিপ্লবকে নয়, সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণের দেখায়, হ্যাঁ এটা উপগ্রহ চিত্রে লাল বর্ণেরই দেখায়। তারপরে দেখে নাও শূন্যস্থান পূরণ। দুটি শিব পালিয়ারির মধ্যবর্তী অংশকে কী বলা হয়? করিডর বা গাসি বলা হয়। চীন সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনার দিকে নদীতে প্রবেশ করলে তাকে বলা হয় বান্ডাকা। তারপরে দেখে নাও দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহ কি? এটা গঙ্গা। কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের কী বলা হয়? ম্যানচেস্টার বলা হয়। ভারতে 1984 সালে মেট্রো রেল ব্যবস্থা চালু হয়। তারপরে র্যাডার একটি কী সংবেদন? সক্রিয় সেন্সর বা অ্যাক্টিভ সেন্সর। এরপরে দেখে নাও একটি বা দুটি শব্দে দিতে হবে তোমাদের। আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কী বলা হয়? রেগলিত বলা হয়। ভারতের নায়াগ্রা বলা হয় কাকে? না ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাতকে বলা হয়। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম? ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? না এটা ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে জলীয়বাষ্পপূর্ণ বায়ু আসে উত্তর ভারতে। কোন তিথিতে মরা কোটাল হয়? অষ্টমী তিথিতে হয়, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। ভারতের একটি সামরিক শহরের উদাহরণ কী হয়ে যাবে? এটা পাঁচমারি। এখানে লেখা নেই, তোমরা অবশ্যই লিখে নেবে পাঁচমারি। এফসিসি, আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি। এফসিসি কথাটির পুরো অর্থ কি? ফুল নেম তোমরা কি বলবে? না ফলস কালার কম্পোজিট। এরপরে দেখে নাও বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। তাল কি হয়ে যাবে? না তাল হয়ে যাবে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ। ভেম্বানাদ কি হয়ে যাবে? কেরলে। গাড়ি নির্মাণ শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প গুড়গাঁও হয়ে যাবে। আর ব্লিজার্ড শীতল স্থানীয় বায়ু। এরপরে আমরা চলে যাব নেক্সট পেজ নাম্বার 203 নম্বর। এখানে দেখে নাও বিভাগ কয়েতে যে কী প্রশ্ন রয়েছে, এমসিকিউ এর প্রশ্নগুলো। অবরোহণ প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হয়ে যাবে কি? সমুদ্রপৃষ্ঠ। দুটি শিববালিয়ারির মধ্যবর্তী অংশকে কী বলা হয়? গাসি বলা হয়। বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হলো ধূলিকণা। এলনিনোর বছরগুলিতে ভারতে কী হয়? খরা হয়। যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করে সেটা হয়ে যাবে পূর্ণিমা তিথি। তারপরে কি রয়েছে? আগুল হাস্যত, এটা ভারত মহাসাগরে দেখতে পাওয়া যায়। এরপরে 7 দাগের প্রশ্ন দেখে নাও তেজস্ক্রিয় বর্জ্য মূল উৎস কী হয়ে যাবে? পারমাণবিক শিল্প হয়ে যাবে। ম্যাকমোহন লাইন এটা কোথায় দেখতে পাওয়া যায়? ভারত চীন সীমান্তে। এটা দেখে নাও কোন রাজ্য দেওয়া রয়েছে? অরুণাচল প্রদেশ হয়ে যাবে। আম্রবৃষ্টি সংঘটিত হয় এটা গ্রীষ্মকালে। ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় কোথায়? না পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। তারপরে দেখে নাও রেটুন প্রথা কোন চাষের সাথে যুক্ত? এটা আখ চাষের সাথে যুক্ত। ইক্ষু চাষ রয়েছে এখানে অপশানে। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে বলা হয়। দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH-44। তারপরে রয়েছে কি? না টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো কি? বাদামি রং দিয়ে। এরপরে দেখে নাও নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে কি বলা হয়? অবঘর্ষক হয়। এটা হয়ে যাবে কি? না সঠিক। তারপরে রয়েছে বালুকাময় মরুভূমি সাহারায় রেগ নামে পরিচিত, না আর্ক নামে পরিচিত, এটা ভুল হয়ে যাবে। পর্বতের প্রতিপাদ ঢালে শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয়। প্রতিপাদ ঢালে, হ্যাঁ। ডিডিটি একটি বিষহীন বর্জ্য, না এটি একটি বিষাক্ত বর্জ্য। কুমায়ুন হিমালয়ের হিমবাহসৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে, না এটা হয়ে যাবে ভুল, তাল বলে। বিপিও বা বিজনেস প্রসেস আউটসোর্সিং অফসোর্সিং এই কথাগুলো সব তথ্য প্রযুক্তির সাথে যুক্ত, হ্যাঁ এটা হয়ে যাবে সত্য। উপগ্রহ চিত্রে ছদ্মরঙের ব্যবহার করা হয়। উপগ্রহ চিত্রে ফলস কালার, হ্যাঁ উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহার করা হয়। এরপরে চলে আসছে শূন্যস্থান পূরণ। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কী বলা হয়? খাড়ি বলা হয়। তারপরে রয়েছে উষ্ণ ও শীতল স্রোতের সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয় লবলেডার স্রোতের প্রভাবে। অব্যবহৃত অকেজ মোবাইল একটি ড্যাশ বর্জ্য ই বর্জ্য। ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি ঝুম চাষ। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের ড্যাশ ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে চুচুড়াতে রয়েছে। স্পট কোন দেশের দূরসংবেদন একটা স্যাটেলাইট? এটা হয়ে যাবে ফ্রান্সের। তারপরে দেখে নাও একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে। নদীমাকের কোন দিকের ক্ষয় বেশি হয়? অবতল দিকে ক্ষয় বেশি হয়। কোন জেট ভারতে মৌসুমী বায়ুর আগমন ঘটে? ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব হয়ে যাবে কি? না অ্যাপোজি।
দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ। পরিবেশ মিত্র বলতে বিষাক্ততা ছড়াচ্ছে না এবং সহজেই পচে যায়, হিউমাসে পরিণত হয়ে যায়, যেমন কাগজ, আনাজের খোসা, এগুলো বলতে পারো। কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, এটা বলতে পারো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। বাঁকড়ানাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত, এটা শতদ্রু নদীর উপর অবস্থিত। ভারতের সর্বাধিক বন্দরের নাম কি, নবসেবা বন্দর, এটা বলবে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলা হয়, এটাকে বলা হয় কি না পিক্সেল বলা হয়। এরপরে দেখে নাও বাম স্তম্ভ ডান স্তম্ভ, কফি হয়ে যাবে কি না চিকমাগালুর। তারপরে দেখে নাও কলিরুহ্রদ, এটা হয়ে যাবে কি না, এরপরে দেখো না আধি হয়ে যাবে রাজস্থান। কলিরুহ্রদ, এটা হয়ে যাবে কি না অন্ধ্রপ্রদেশ। ডেকান ট্রেপ, এটা হয়ে যাবে কি না কৃষ্ণভিত্তিকা। এরপরে কিন্তু তোমাদের আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ম্যাপ পয়েন্টিংগুলোকে নিয়ে আলোচনা করব একসাথে 1 থেকে 6 পর্যন্ত। তবে এই ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।